শুভ বিকেল সবাইকে। আসসালামু আলাইকুম। এখন দেখাবো আপনাদেরকে রোজা আছি আজকে সোমবার, রোজা থেকে ইফতারির জন্য করে ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলে আসুন, আমি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো। এখানে কিচ্ছু না, শুধু আমি জুসের মেশিন নিয়েছি আর 2টা অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জটাকে এখন 2 ভাগ করে আমি কেটে নেব। সো এটা কিন্তু বেশি ভাগ করার দরকার নাই, কারণ ওইরকম ব্লেন্ডার সিস্টেম না আমার এটা কিন্তু দেখতেই পাচ্ছেন নতুন একটা ব্লেন্ডারে আপনাদেরকে জুসটা বানাবো। তো আমি এখানে নিয়ে নিলাম। 2 ভাগ করার পরে দেখো ব্লেন্ডারে আমি এভাবে দিয়ে খালি চাপ দিয়ে একটু ধরে রাখতে হবে। তো মেশিন কারেন্টের লাইন দেওয়া আছে, এটা অটো জুস বের হবে এভাবে। তো দেখতেই পারছো কত ইজি। এখন কিন্তু চাইলে তোমরা ভালো লাগলে শপিং থেকে কিন্তু মেশিনটা কিনে নিয়ে আসতে পারো। ফ্রেশ মেহমান আসার সাথে যখন তোমরা কিন্তু এভাবে ফ্রেশ বানিয়ে দিতে পারবা একদম ইজি অল্প সময়ে। দেখো শুধু 2 ফালটা করে নিচ্ছ, নেওয়ার পরে এভাবে। আর জুস অরেঞ্জের কালারটাও দেখতে পারছো, এটা একটু অন্য রকমের। তো এটা কিন্তু জুসটাকেও অনেক সুন্দর একটা কালার আসবে, এটা খেতেও খুব স্বাদ হবে। তো আমি দেখো জুসটাকে এখন ঢেলে নিচ্ছি ওইখান থেকে সুন্দরভাবে, যখন মনে হয় কলের মতো, কল থেকে আমি নিচ্ছি এরকমভাবে। দেখো গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে। তো ব্লেন্ডারটা কেমন লাগলো তোমাদের কাছে, এটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কাছে নতুন কিংবা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ব্লেন্ডারটা কিনে বাসায় ইউজ করবে। তো আমার জুস হয়ে গেল। এই যে দেখো ময়লাগুলো দেখো আলাদা করে, এখন ময়লাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো ময়লাটা কিন্তু জুসটা কিন্তু সেকে বের হলো। কত ইজি না, জুস ছাকার জন্য আলাদা করে কিন্তু ঝামেলা হচ্ছে না, কিন্তু সময় নষ্ট হচ্ছে না, আলাদা কোনো এক্সট্রা জিনিস লাগতেছে না, একসাথেই হয়ে যাচ্ছে। তো জুসটা আমার বানানো হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন।